আজ ৩রা ফেব্রুয়ারি ২০২৫ সোমবার। শ্রী শ্রী বাগদেবীর আরাধনার শেষ লগ্ন, মাঘ মাসের শুক্লা পঞ্চমী, শেষ প্রহর। আজকেই আমরা শ্রী শ্রী সরস্বতী দেবীর উপাসনা করব। ভোর 4টেয় উঠে পড়েছি, গরম জল বসেছে, এই পূজার উদ্যোক্তা কাম পূজক যিনি, তিনি স্নান করবেন। তিনি হচ্ছেন এই বাড়ির কর্তা শ্রী সমীরণ দে। স্নান করছে, জল গরম হবে, স্নানের প্রস্তুতি চলছে। ছোট্ট টুনি বাল্ব দিয়ে ঘরটাকে সাজিয়েছি, খুব সুন্দর লাগছে। মাও ভোরবেলা উঠে পড়েছে, আমার 80 বছর বয়স্ক মাও ঘুমাতে পারেনি, ভোরবেলা উঠে পড়েছে। এই যে দেবী বেদিতে ঘর আলো করে বসে আছেন, আমি একটু ফল কাটছিলাম। ঠাকুরের আসন আলোকময়, সারা ঘরটা একটা আধ্যাত্মিক পরিবেশে ভরে উঠেছে। এই যে স্নান শেষ, সাজগোজ শেষ, এইবার আমরা দেবীর আরাধনা শুরু করব। স্ট্যান্ডে তুলাও না, একটা অভ্যাস করতে তারপর আবার এসব আছে। ওই যে তোমাকে একটা হাতের একটা এরকম একটা এনে দেবো, তুমি করে করবে, দেখতে পাবে। এগুলো তোমার ইলিশের জন্য রাখলাম, সে আবার থাক, ওইটাই লিলু।
একদিন উঠা যায়নি সকালে? হ্যাঁ বেলা হয়ে গেছে কোনো তার স্কুল গেলে উঠে পড়বে। নিজেরা উঠে কোথাও আয়োজন করবে, তার ডাকলে চকাস করে। এটা কি? ওটার জন্য 3বার বলবে এটা। হুম। ওম ভদ্রকল্লৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানেভ্য এব চ এষ সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওম ঐং শ্রী শ্রী সরস্বত্যৈ নমঃ ওম ভদ্রকল্লৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানেভ্য এব চ ঈশ সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওম ঐং শ্রী শ্রী সরস্বত্যৈ নমঃ ওম ভদ্রকল্লৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানেভ্য এব চ ঈশ সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওম শ্রী শ্রী সরস্বত্যৈ নমঃ ওম জয় জয় দেবী চরাচর সারি উচ্চযুগ শোভিত মুক্তাহারি বীণারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমঃস্তুতে। ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমঃস্তুতে। এবার যে যার নিজের মতো করে মাকে ডেকে মায়ের ফটো তোলে পুষ্প অর্ঘ্য নিবেদন করে। তোর উঠেনি? উঠে গেলে অল্প এসে কি অঞ্জলি দেওয়া দিবি? ধীরে 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 পত্র পুষ্পাঞ্জলি ওম ঐং শ্রী শ্রী সরস্বত্যৈ নমঃ ওম জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারি বীণারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমঃস্তুতে। ওম সরস্বতী মহাভাগে বিদ্যে নমঃস্তুতে। জয় নারায়ণী নমঃস্তুতে। জয় নারায়ণী নমঃস্তুতে। জয় নারায়ণী নমঃস্তুতে। এবার মনের বাসনা কামনা করে ঠাকুরের কাছে পুষ্পাঞ্জলি অর্পণ নিবেদন। হ্যাঁ গো,
বলো সরস্বতী পুজোর দিনে জোড়া ইলিশ ঘরে তোলা হচ্ছে। सर्वत्र साधिके তেল হলুদটা বেশি করে মাখি তো। মাকে নিবেদন করি মাকে একটু নিবেদন করে দাও। পাঞ্জাবিটা ঠিক করো না তাড়াতাড়ি লোক এসে যাবে কি রান্না করে নাকি ভয়ের চোটে দু খণ্ড করছি একা আরেকটু পাতলা করলেও চলবে কি বলতো তো ইলিশটা কেটে ঢুকাতে হবে। ও ফিলের দিকটা মানে ওই দিকটা আরো পাতলা করলে হতো। আরেকটা করলে ডবল ডবল হতে হবে। পনির পকোড়া হচ্ছে, কোনোদিন বানাইনি, আজ প্রথম বানানো হলো। যাচ্ছে তোমার মাল আর এখনই তুমি অত করছো কাক ভেঙে কি করবে? এবার হচ্ছে বেগুনি। আচ্ছা আমি বলছি কি ইলিশ মাছের কি গন্ধ কতটা করি? হ্যাঁ আমি একবার ভাবছিলাম সরু চাল আনবে কিনা, রাত্রে সরু চালের ভাত আর সরু চাল আছে তো, সরু চাল আছে, সকলের হবে তো, সবারে হয়ে যাবে। রাত্রে ওই একটা আইটেম আর কিচ্ছু করবে না।
তো উইলি একটু সেখানে কিনে খেয়ে বলে না সেখানে তেমন কিছু পাওয়া যায়নি, খিচুড়ি হচ্ছে গড়ি যাবে। তারপর শেষকালে ভেবে ভেবে বললাম যে খিচুড়ি গড়া তো ওটাটা ভালো প্রোটেকশন, তুই অল্প একটু খিচুড়ি আর ওই ভাজাভুজি লেজা অল্প একটু খা, আর আজ না হলে রাত 2টা এসে একটু ইয়ে কর, কিন্তু এসে ইলিশ মাছ খাবে বলে। হ্যাঁ একটু রেখে দেবো, একটু এসে খেয়ে নিবি। ফ্রাইড রাইস করে দেবো। না না ফ্রাইড রাইস করো নি, তো শক্ত শক্ত খিচুড়ি আছে, ওর যদি পড়ে ওই ব্যাগের মধ্যেই তো পড়বে। খিচুড়ি কুলাবে তো? হ্যাঁ হ্যাঁ তুই চিন্তা করো নি বলছি, গাদা খিচুড়ি। ঠিক আছে। লাগিয়েছে হাতে গাছ না, হাতে গাছ হয় ঠিকই, মাটিও ভালো ছিল তখন। মাটি ভালো না হলে কি হবে? দাদু চশমা পড়ে যাবে আমার, দা তোর যদি খিদে পেয়ে যায় আবার খেয়ে নিবি। চশমা আছে, দিবা খুলবে না কিন্তু। যা বল